প্রথমে আমরা পেঁয়াজগুলি কেটে নেব। সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজগুলি কেটে নেব। তারপরে আমরা কাঁচামরিচ কেটে নেব। কাঁচামরিচগুলি ফালা করে নিলে হবে, ইচ্ছে মতো কাটলেই হবে। আমি সব একসঙ্গে করে ধরে একটু ছোট করে কেটে নেব। মরিচগুলি আমার কাটা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছটাকে কেটে নেব। এই যে ইলিশ মাছটাকে ফেলে নিলাম। ফেলে নিছি। এবার আমরা একটু লবণ হলুদ দিয়ে মাখাবো। এবার হলুদ দিছি, এবার লবণ দেব। ইলিশ মাছ তো এমনি নুনটা বেশি একটা লবণ লাগে না, তাই আমরা অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার চলুন আমরা চুলার পরে যাব। চুলাতে আমি তেল গরম দিয়ে আসছি। এবার এটা নিয়ে আমরা চুলায় বসিয়ে দেব ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছটা বসিয়ে দেব। আমরা আর একটু তেল দিয়ে দেব, সরিষার তেল। এবার আমরা মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজবো। লেজের দিকে একবার, পিঠ দেবো একবার, মাথা দেবো একবার, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। তাকে উল্টিয়ে দেবো। আর একটু কড়া করে ভাজবো, ঘুরিয়ে ঘুরিয়ে আগের মতো। এবার আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। আমরা এবার পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। কেটে রাখছিলাম পেঁয়াজ মরিচগুলি মাছের সঙ্গে এবার আমরা ভেজে নেব। খুব মজাদার, খুব দারুণ একটি খাবার। এই খাবারটি সবাই পছন্দ করে, কিন্তু একটু আমার রেসিপিটা আলাদা। ভাজা হোক, ততক্ষণ আমরা ঘুরে আসি। আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটা তুলে নেব। মাছ ভাজা এবার এই পেঁয়াজের মধ্যে আমি ভাত দিয়ে দেব। এটা একটা ফ্রাইড রাইস। আমি এখন ফ্রাইড রাইস বানানোর জন্য ভাত দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা লবণ দেব, আন্দাজ করে একটা লবণ দিলাম। এবার আমি সুন্দর করে ভাতটা নাড়ব, যতক্ষণ ভাজা না হয় ততক্ষণ। এর ভাত ভাজা হয়ে গেছে, যেটাকে বলা হয় ফ্রাইড রাইস। যাক, আমি এবার সব ভাতগুলি উঠাই নেব। আমাদের ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে ইলিশ মাছ। তাহলে এটা হচ্ছে ইলিশ ফ্রাইড রাইস। সেই সুগন্ধ বাড়াইছে। বর্ষার ইলিশ, টাটকা ইলিশ ভাজা আর ফ্রাইড রাইস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অপূর্ব, খেয়ে দেখবেন। মাশাআল্লাহ।